হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা দাওয়াত দিলেন? তিনটা দাওয়াত দিলেন। কয়টা দাওয়াত? তিনটা দাওয়াত। আনি ইবাদুল্লাহ, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু এবং তাকে ভয় করো, ওয়াতিউন এবং তোমরা আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তাআলা কি করবে? তোমাদের জীবনের গুনাহ, কিছু গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সব গুনাহ ক্ষমা করবেন না, কিছু গুনাহ। আর তোমাদেরকে পৃথিবীর মধ্যে নির্দিষ্ট একটি সময় তোমাদের হায়াত দিয়ে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দিতেই লাগলেন। কত বছর হয়ে গেল? ৯৫০ বছর হয়ে গেল, কিন্তু দাওয়াতে কোনো কাজ হচ্ছিল না। এরপরে দেখেন আল্লাহর কাছে সে কথা বলতেছেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে আমি দাওয়াত দিয়েছি, রাতের বেলায় দাওয়াত দিয়েছি, দিনের বেলাও দিয়েছি, রাতের বেলাও দিয়েছি, দিনের বেলাও দিয়েছি। এখন আল্লাহ পাক আগে কি রাতের কথা বলছে, পরে দিনের কথা আসছে। তার কারণ কি? মানুষ দিনে তো কাজ করে কিন্তু রাতের বেলা ঘুমায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আমি রাতের বেলাও ঘুমাই নাই, আমি রাতেও কাজ করেছি দিনে, এবং দিনেও তোমার দাওয়াতি কাজ করেছি। দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, মাবুদ, তোমার বান্দাগুলিকে তোমার পথে আনার জন্য আমি দাওয়াত দিয়েছি, রাতের বেলাও দিয়েছি, দিনের বেলাও দিয়েছি। এইভাবে আমি ৯৫০ বছর পার করলাম। এর ফলাফল কি হলো? ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম তখনই তারা আমার দাওয়াত শুনে পলায়ে চলে যেত, পালিয়ে চলে যেত। ইল্লা ফিরারা, যখনই আমি দাওয়াত দিতাম তখনই তারা পালিয়ে চলে যেত। ওয়া ইন্নামা কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম যাতে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তারা কি করতো? জাআলু আসওয়াবিয়াহুম, তারা এইভাবে কানের মধ্যে হাত দিত, নগল দিয়ে রাখতো, আঙ্গুল দিয়ে রাখতো যাতে কথা না শোনা যায়। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, এবং তারা মুখ ঢেকে ফেলতো যাতে না দেখে। আমি যখনই আল্লাহ আমার উম্মতদেরকে আমি দাওয়াত দিয়েছি তখনই তারা এইভাবে করে কানের মধ্যে আঙ্গুল দিত এবং মুখ ঢেকে ফেলতো এবং আমার থেকে তারা পালিয়ে চলে যেত। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, এরপরে আমি দাওয়াত দিয়েছি প্রকাশ্যভাবে, অর্থাৎ ৪-৫ জন লোক এক জায়গা যেখানেই থাকতো সেখানে আমি দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, এরপর আমি গোপনে গোপনে পার্সোনালভাবে দাওয়াত দিয়েছি। রাতের বেলায় শুয়ে আছে, আমি তাদেরকে যে গোপনে গোপনে দাওয়াত দিয়েছি, তারপরেও তারা দাওয়াত গ্রহণ করে নাই। আমি বলেছি ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ রাশি মাফ করে দিবেন।